শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে পড়ছি, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ক্লাস 7 আইসিটি বইয়ের সেশন 3 শর্টকাট কি। যে কম্পিউটারের শর্টকাট কি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শর্টকাট কিগুলো কি? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড, এন্টার, ব্যাকস্পেস এবং কন্ট্রোল এফ। আমরা এই কিগুলোর ব্যবহার দেখব এবং এই কিগুলি কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ফাইল তৈরি করব। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি করব। সেজন্য আমরা ডেস্কটপের উপরে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। তাইলে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। ফাইলটার আমরা নাম দিব সেশন 3 দিয়ে ফাইলটার বাইরে ক্লিক করলাম। ফাইলটা এই নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা ফাইলটাকে ডাবল ক্লিক করে অন করলাম। ফাইলটাতে কিছু নেই। এখন আমরা আজকে কি শিখব? যে আজকের লেসন হচ্ছে যে কন্ট্রোল এ এর ব্যবহার। আচ্ছা, এখন একটু দেখাতে হলে আমাদেরকে কতগুলি লেখা লাগবে, একটা আর্টিকেল লাগবে। সেটার জন্য আমরা ব্রাউজারে ইপসাম লিখলে আমরা একটা ওয়েবসাইট পাবো। সেখান থেকে আমরা কপি করে আনবো। ধরো আমরা এটা কপি করে আনলাম, এনে আমাদের ওয়ার্ড ফাইলে ফেললাম। তাহলে প্রথম আমরা কি দেখব? কন্ট্রোল এ। কন্ট্রোল এ হচ্ছে ডকুমেন্টের কোনো একটা অংশকে সিলেক্ট করা। যে আমরা যখন ব্রাউজার থেকে এই ফাইলটাকে আনলাম তখন আমরা মাউসের লেফট মাউস চেপে ধরে সিলেক্ট করলাম, এটাকে বলে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়েও আমরা সিলেক্ট করতে পারি। পুরোটা সিলেক্ট হয়ে গেছে। পুরো ডকুমেন্টকে সিলেক্ট করতে হলে কন্ট্রোল এ। আর যদি কোনো একটা অংশকে সিলেক্ট করতে হয় তাহলে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমরা অতটুকু অংশ কপি করতে পারবো। আর কন্ট্রোল এ এর কাজ, কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল কি ধরে এ বাটন চাপা। তাহলে কন্ট্রোল কি ধরে যখন আমি এ বাটন চাপবো তাহলে পুরোটা কপি সিলেক্ট হয়ে গেল। এখন পরবর্তী কাজ হচ্ছে যে পরবর্তী আমাদের কাজ হচ্ছে কি? কন্ট্রোল সি এর কাজ। কন্ট্রোল সি এর কাজ হচ্ছে এই যে আমি পুরোটা সিলেক্ট করলাম সেটা এখন যদি আমি কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করি তাহলে পুরোটা আমার কপি হয়ে গেল। কিভাবে কপি হলো দেখবো। সেটা এখানে আসি, যদি আমি এখন যদি কন্ট্রোল ভি, পরবর্তী আছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি মানে পেস্ট করা। যে অংশটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে সে অংশটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কিভাবে পেস্ট করব? আমি এখন কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল চেপে ধরে ভি, যা যা কপি করলাম তার সব এখানে পেস্ট হয়ে যাবে। যেহেতু অনেক বড় তা অনেক সামনে যে পুরোটা এখানে কপি হয়ে গেছে। তাহলে কন্ট্রোল এ এর কাজ কি? ডকুমেন্টের পুরো অংশটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ। আর যদি একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হয় তাহলে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, যতটুকু দরকার অতটুকু করে কন্ট্রোল সি দিলে সেটা কপি হয়ে যাবে। আবার সেটাকে কন্ট্রোল ভি চাপ দিলে সেটা পেস্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এ এর কাজ হলো ডকুমেন্টের পুরো অংশটাকে একসঙ্গে সিলেক্ট করা। কন্ট্রোল সি এর কাজ হলো মানে কন্ট্রোল কি চেপে ধরে সি প্রেস করলে কি হবে? পুরো অংশ, যতটুকু অংশ সিলেক্ট করা আছে ততটুকু অংশ সিলেক্ট কপি হয়ে যাবে। আর কন্ট্রোল ভি এর কাজ হচ্ছে যেই অংশটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সেটাকে পেস্ট করা। এই পর্যন্ত হওয়ার পরে এরপর কাজ হচ্ছে কন্ট্রোল বি এর কাজ। কন্ট্রোল বি মানে বুঝতেই পারছো, বোল্ড। যে যতটুকু আমরা বোল্ড করব ততটুকু আমরা মাউস ধরে আমরা সিলেক্ট করব। তারপর কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, বি প্রেস করলে এতটুকু অংশ বোল্ড হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল বি এর কাজ। কন্ট্রোল কি চেপে ধরে বি, তাহলে এতটুকু অংশ বোল্ড হয়ে গেল। যদি আমি বোল্ড করতে না চাই তাহলে অ্যাগেন যদি আমি আবার কন্ট্রোল বি চাপ দিই তাহলে ওটা আবার নর্মাল কিতে চলে গেল।
আবার যদি আমি কন্ট্রোল বি দিই তাহলে এটা বোল্ড হয়ে গেল। আচ্ছা, পরবর্তী কি আছে? পরবর্তী আছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে ডকুমেন্টের কোনো অংশটুকুকে কাটা বা ডিলিট করা। কাটা কিভাবে কাটবো? এই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে এই অংশটুকু কেটে গেল। আবার এই অংশটুকু যদি আমি পেস্ট করতে হয়, অন্য কোথাও কোনো ডকুমেন্টে পেস্ট করতে হয়, তাহলে কিভাবে পেস্ট করব? যেখানে পেস্ট করবো সেখানে কার্যরটা রাখবো, এটার নাম হচ্ছে কার্যর। সেখানে কার্যরটা রেখে আমি যখন কন্ট্রোল ভি দিব সেটা এখানে আবার পেস্ট হয়ে গেল। পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এর কাজ হচ্ছে যে অংশটুকু আমি কেটে ফেলছি বা যে অংশটুকু আমি ডিলিট করে ফেলছি সেটাকে ফিরিয়ে আনতে হলে আমার কন্ট্রোল জেড দিতে হবে, অথবা কিবোর্ড থেকে দিতে হবে আনডু। আনডু দিলে সেটা আবার ফেরত আসবে। কিভাবে? এই অংশটাকে আমি কেটে ফেললাম কন্ট্রোল এক্স দিয়ে, এখন যদি আমি আবার কন্ট্রোল জেড দিই তাহলে এই অংশটাকে আবার ফেরত আসবে। এর মানে হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, আবার কন্ট্রোল জেড দিয়ে সেটাকে ফেরত আনলাম। কন্ট্রোল জেড। তারপর কি আছে? এন্টার। এন্টারের কাজ হচ্ছে যে কোনো কিছুকে সম্পাদন করতে হলে, কম্পিউটারকে এক্সিকিউট করার জন্য বলতে হলে বা পরবর্তী লাইন যেতে হলে আমাদেরকে এন্টার চাপতে হবে। এন্টার মানে পরবর্তী লাইনে যাওয়া, পরবর্তী লাইনে যাওয়া। আবার ডিলিট কি দিলে সেটা আবার উপরে উঠে আসবে। তাহলে ওটা হচ্ছে এন্টার কির কাজ। ব্যাক স্পেসের কাজ হচ্ছে যদি কোনো একটা অংশকে আমরা মুছতে চাই, একটা সি মুছবো তাহলে ব্যাক স্পেস দিলে শুধু একটা মুছবে, আবার দিলাম দুইটা মুছবে, আবার কন্ট্রোল জেড দিলাম একটা আসলো, আবার দিলাম। তাহলে ব্যাক স্পেসের কাজ হচ্ছে একটা একটা করে মোছা। কিন্তু যদি কার্যটা যদি প্রথমে থাকে তাহলে আমাকে চাপতে হবে ডিলিট কি, তাহলে একটা একটা করে মুছবে, আবার কন্ট্রোল জেড দিলে একটা একটা করে আসবে। তারপর হচ্ছে যে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ কাজ হচ্ছে যে কোনো কিছুকে সার্চ করা। একটা বড় ডকুমেন্টে অনেকগুলি শব্দ অনেকগুলি লেখা আছে, সেখান থেকে কোনো নির্দিষ্ট একটা শব্দকে বা একটা লাইনকে যদি আমার খুঁজে বের করতে হলে তাহলে আমাকে কন্ট্রোল এফ দিতে হবে। ধরো আমি এই লুকস কথাটাকে আমি খুঁজে বের করবো, এটাকে কপি করলাম, কি করলাম, প্রথমে চলে গেলাম ডকুমেন্টের কন্ট্রোল এফ দিলাম, তাহলে আমার এখানে একটা নেভিগেটর আসলো, আমি সার্চ বার আসলো, আমি কন্ট্রোল ভি দিয়ে এটা দিলাম, তারপর যখন আমি এন্টার দিব সেটা আমাকে কোথায় কোথায় আমার এই লুকসটা আছে সেটা আমাকে খুঁজে বের করে দেখাচ্ছে। তাহলে কন্ট্রোল এফ এর কাজ হচ্ছে ডকুমেন্ট থেকে কোনো অংশকে, কোনো শব্দকে, কোনো অক্ষরকে খুঁজে বের করা। আজকে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।